দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে শীঘ্রই বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক। আপনি যেখানেই থাকুন, পাহাড়ের চূড়া বা গভীর গ্রামে, ইন্টারনেট পাবেন 200 Mbps স্পিডে। কি অবিশ্বাস্য, কিন্তু স্টারলিংক সেটাই সম্ভব করছে। ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট এবার বাংলাদেশে আসতে চলেছে। এটি হতে পারে আমাদের দেশের ইন্টারনেট বিপ্লব। কিন্তু খরচ কত, সুবিধা অসুবিধা কি, এবং এটা কি বাংলাদেশে সত্যি কাজ করবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি মোহাম্মদ রায়হান খান এবং আজকে আমরা কথা বলবো স্টারলিংক ইন্টারনেট নিয়ে। বর্তমান ইন্টারনেটের সমস্যা। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু সমস্যা কোথায়? ইন্টারনেট সেবা ধীরগতির ও অস্থির। প্রাকৃতিক দুর্যোগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সরকার চাইলে ব্লক করে দিতে পারে, যেমন বিক্ষোভের সময় ইন্টারনেট শাটডাউন ছিল। প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট প্রায় নেই বললেই চলে। এবার আসছে স্টারলিংক, যা যে কোনো রকম সাবমেরিন কেবলের ওপর নির্ভর না করে সরাসরি স্পেস থেকে ইন্টারনেট দেবে। স্টারলিংক কিভাবে কাজ করে? স্টারলিংক সাধারণ স্যাটেলাইট ইন্টারনেটের মতো নয়। এটি লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে, যা মাত্র 550 কিলোমিটার উচ্চতায় থাকে। ফলে সুপারফাস্ট ইন্টারনেট 25 থেকে 220 Mbps, অত্যন্ত কম লেটেন্সি 25 থেকে 60 Mbps, যা গেমিং ও ভিডিও কলে দারুণ কাজে আসবে। দুর্যোগ বা কোনো সমস্যায় ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না। এটি গ্রাউন্ড স্টেশনের ওপর নির্ভরশীল নয়, তাই সরকার চাইলে ইন্টারনেট শাটডাউনও করতে পারবে না। খরচ কেমন হবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, দাম। স্টারলিংক স্টার্টার কিট, যা $349 থেকে $599 পর্যন্ত, প্রায় 40,000 থেকে 65,000 টাকা। মাসিক খরচ $120, প্রায় 15,000 টাকা। এটি সাধারণ ইউজারদের জন্য বেশ ব্যয়বহুল, তবে কর্পোরেট বা রিমোট এরিয়ায় কাজ করা ব্যক্তিদের জন্য এটি গেম চেঞ্জার হতে পারে। বাংলাদেশে স্টারলিংক আসবে কবে? দক্ষিণ এশিয়ায় স্টারলিংক ইতিমধ্যেই ভুটানে চালু হয়েছে, তবে ভারত এখনো অনুমোদন দেয়নি। বাংলাদেশে স্টারলিংকের জন্য অনুমোদন পেতে কিছু আইনি বাধা রয়েছে, তবে যদি অনুমোদন পায় তাহলে প্রথমে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কর্পোরেটদের জন্য আসবে। অনেক দেশ স্টারলিংক নিষিদ্ধ করেছে। চীন ও রাশিয়া জাতীয় নিরাপত্তার কারণে, ফ্রান্স পরিবেশগত কারণে সাময়িকভাবে ব্লক করেছে। বাংলাদেশে আসতে পারবে কিনা সেটা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আপনার কি মনে হয়, স্টারলিংক বাংলাদেশে এলে আমাদের জন্য ভালো হবে? আপনি কি এত দামে ইন্টারনেট কিনতে রাজি? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না।